বিয়া বাড়িতে কত আনন্দ, কত মজার মজার খাওন। আমা দুই ভাবি থাকবো, আমিও থাকি, তারপর ভাবিদের সাথে আসবো। এই তো কলেজ নাই, শয়তান মাইয়া একটা, লেখাপড়ার নাম গন্ধ তো নাই, খালি ফাঁকিবাজি আর মোবাইল। চল চল কইতাছি, চল। হ্যাঁ ঠিক আছে। আব্বা চলেন চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়াই বিয়াই, মাইয়া জামাই আজকে দিনটা থাকবো। এত করে যেহেতু সব করতেছস, থাক, সমস্যা নেই। মইন রে, তোর কপালটা কত ভালা। তোর বউ আছে, শ্বশুর বাড়ি আছে, বেড়ানোর জায়গা আছে, আর আমার কেউ নাই, কিচ্ছু নাই। এই মেজো ভাই তুমি চুপ করো তো। এই বড় ভাই মেজো ভাই নিয়ে গাড়িতে যাই বসো তো। আমার একটা কথা ছিল, সাথী ভাবি যেমন মিমের নতুন ভাবি, ঠিক তেমনি আমিনারও তো নতুন ভাবি। মিমের মনে যেমন আনন্দ আছে, আমিনার মনেও তো আনন্দ আছে। তাই আমি কইছিলাম কি, আমিনা কয়টা দিন থাকুক। আব্বা আপনি কি কন? সেটা তো ব্যক্তিগত বিষয়, বলার মধ্যে আমার এতটুকু বলার আছে, সাবধান, খুশিতে বেশি লাফালাফি কইরা ভবিষ্যৎ প্রজন্মের যেন কোনো ক্ষতি না হয়। না না, আমি থাকতে চাই না। আমিনা কেন থাকতে চাও না? দুইটা দিন থাকো, একটু আনন্দ করো। থাক না মা, তোরা দুজন বাড়িতে থাকলে বিষয়টা যে কত আনন্দের সেটা আমি বলে বুঝাইতে পারবো না। বাবা সালাউদ্দিন, তুমিও থাকো বাবা। খালা বলার জন্য ধন্যবাদ, কিন্তু কোন উপায় থাকা সম্ভব না। একটু পরে সন্ধ্যা হয়ে যাবো। সালাউদ্দিন যাবি নাকি দিন রাতে এখানে কে যাইবো কে থাকবো এটা নিয়ে আবার হাস করবি? আম্মা একটু দেরি হয়ে গেছে। আমিনা তাহলে থাকো, সাবধানে থাকো কিন্তু, আর রাইতের বেলা ফোন দিও। আম্মা আব্বা চলেন, সাগর রাফিয়া তোমরা চলো, আলাউদ্দিন চল চল চল। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের গল্পটা শুরুই হচ্ছে এমন এক ঘটনা দিয়ে যেটা শুনে আপনি হাসতেও বাধ্য হবেন, আবার একটু আবেগও অনুভব করবেন। কারণ এই গল্পের সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন একটাই, বউ ছাড়া সালাউদ্দিন এক রাতও থাকতে পারে না। হ্যাঁ বন্ধুরা, আমেনা বাপের বাড়িতে যাওয়ার পর থেকেই সালাউদ্দিনের অবস্থা পুরো এলোমেলো। বাড়ির সবাই যখন স্বাভাবিকভাবে কথা বলতেছে, তখন সে এক কোণায় বসে এমন মুখ করে আছে যেন পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ সে নিজেই। হঠাৎ করেই সে বলে উঠল, আমার বউ নাই, আমি ঘুমাইয়া কি করুম? এই কথা শুনে পুরো ঘরে হাসির রোল পড়ে যায়। আলাউদ্দিন মজা করে বলে, তুই এত বউ পাগল হইলি কবে থেকে? কিন্তু সালাউদ্দিনের মুখ দেখে বোঝাই যাচ্ছিল সে সত্যিই কষ্টে আছে। সে বারবার আমেনার কথা মনে করতেছিল। খাওয়ার টেবিলে বসে খাবার ভালো লাগতেছিল না, ঘরে ঢুকলে বিছানাটা ফাঁকা লাগতেছিল, এমনকি রাতে বালিশ জড়িয়ে শুয়েও ঘুম আসতেছিল না। তার মা তখন রাগ করে বলে, এই ছেলে, মানুষ 2 দিনের জন্য বাপের বাড়ি গেছে আর তুই এমন করতেছস যেন 10 বছর দেখা নাই। কিন্তু সালাউদ্দিন থামার পাত্র না। সে আবারও বলে, আমেনা ছাড়া এই বাড়িটা কবরের মতো লাগে। বন্ধুরা, এই দৃশ্য দেখে সবাই হাসলেও দর্শক বুঝতে পারছে ছেলেটা সত্যি নিজের স্ত্রীকে অনেক ভালোবাসে। এরপর শুরু হয় আরও মজার ঘটনা। সালাউদ্দিন রাতে লুকিয়ে আমেনাকে ফোন দেয়। ফোন ধরতেই সে এমন গলায় কথা বলে যেন অনেক দিন পর প্রেমিকার সাথে কথা বলতেছে। সে বলে, আমেনা তুই কি খাইছস? ওরা তোকে ঠিক মতো দেখে তো? আমেনা তখন হাসতে হাসতে বলে, তুমি এত উতলা কেন? সালাউদ্দিন কষ্টের গলায় বলে, তুই নাই, আমার ঘুমই আসে না। এই কথা শুনে আমেনাও একটু চুপ হয়ে যায়, কারণ সেও বুঝতে পারতেছিল মানুষটা তাকে সত্যি মন থেকে ভালোবাসে। কিন্তু বন্ধুরা, এই আবেগের মাঝেই শুরু হয় অন্য এক কাহিনী। সেই রাতেই বাড়ির অন্য পাশে জহির আর শাহানা চুপি চুপি চুরি করতে ঢুকে পড়ে। জহিরের মাথায় তখন একটাই চিন্তা, আজকে কিছু একটা বড় হাত মারতেই হবে। সে ভাবে এই বাড়িতে নিশ্চয়ই অনেক টাকা পয়সা লুকানো আছে, তাই আলমারি খোলার জন্য শুরু করে অপারেশন। শাহানা তখন ভয় পেয়ে বলে, দেখো কেউ যদি ধইরা ফেলে তাইলে? কিন্তু জহির থামার পাত্র না। সে বলে, আজকে যদি ভালো শিকার পাই তাইলে 2 বছর বৈশা খামো। অনেক কষ্ট করে আলমারি খোলার পর যখন দেখে ভিতরে একটা টাকাও নাই, তখন তার চেহারা দেখে মনে হচ্ছিল জীবনটাই শেষ হয়ে গেছে। শাহানা তখন রাগ করে বলে, এত কষ্ট কইরা আইলাম আর তুই কইতাছস কিছু নাই? জহির দাঁত কামড়ে বলে, না থাকলে কি করমু, চল আরেকটা ঘরে যাই। কিন্তু ভাগ্য যেন সেদিন তাদের একদমই সহায় ছিল না। নতুন ঘরে ঢুকতেই হঠাৎ অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর একটা শব্দ হয়। তারপর কোথা থেকে একটা কুকুর এসে জহিরের হাতে কামড় বসায়। জহির এমন চিৎকার দেয় যে পুরো বাড়ির মানুষ প্রায় জেগে যায়। শাহানা তখন মুখ চেপে ধরে বলে, চুপ, এখন ধরা খাইলে শেষ। এই ঘটনাটা পুরো পর্বের সবচেয়ে হাস্যকর দৃশ্য হয়ে দাঁড়ায়, কারণ জহির তখন কাঁদতে কাঁদতে বলতেছিল, মানুষ চুরি করতে আইলে টাকা পায়, আমি পাইছি কুত্তার কামড়। অন্যদিকে বাড়ির ভেতরে তখন নতুন বউ সাথীকে নিয়ে আনন্দের বন্যা। সবাই মিলে বাসর ঘর সাজাচ্ছে, সেলফি তুলছে, মজা করছে। মিম, রাফিয়া আর সবাই মিলে ফুল দিয়ে পুরো ঘর সাজিয়ে ফেলেছে।
কেউ ছবি তুলতেছে, কেউ আবার সাথীকে নিয়ে মজা করতেছে। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য, কারণ সাথী সাধারণ মেয়ে না, সে খুব হিসাবী। বাসর ঘরে ঢুকেই সে মঈনকে বলে, তুমি খুব সহজ সরল মানুষ, এভাবে চললে জীবনে কিচ্ছু করতে পারবা না। মঈন অবাক হয়ে জিজ্ঞেস করে, মানে? তখন সাথী আস্তে করে বলে, তোমার পরিবারকে দূরে রাখতে শেখো, না হলে পরে আফসোস করবা। বন্ধুরা, এই একটা কথাই বলে দিচ্ছে সামনে এই মেয়েকে ঘিরে বড় ধরনের ঝামেলা হতে যাচ্ছে। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি ছিল। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে, তখন সাথী চুপি চুপি ফোনে কারো সাথে কথা বলে। সে খুব আস্তে করে বলে, সব কিছু প্ল্যান অনুযায়ী চলছে, এই বাড়ির সবাই খুব সহজ, আর কয়েকদিন সময় লাগবে। আর ঠিক এই কথাটা শুনে ফেলে জহির। হ্যাঁ বন্ধুরা, জহির তখন পানির জন্য বের হয়েছিল, কিন্তু হঠাৎ সাথীর কথা শুনে থেমে যায়। সে লুকিয়ে সব কথা শুনতে থাকে, তারপর মনে মনে বলে, এই মাইয়া তো দেখি ভয়ঙ্কর খেলোয়াড়। তখনই জহিরের মাথায় নতুন প্ল্যান আসে। সে ভাবে, এই রহস্য ধৈরা যদি ব্ল্যাকমেল করতে পারি তাইলে জীবন সেট। এদিকে আবার নতুন রহস্য শুরু হয়েছে সোনার মূর্তি নিয়ে। পরিবারের সবাই গোপনে আলোচনা করতেছিল যে নাকি পুকুর কাটার সময় একটা সোনার মূর্তি পাওয়া গেছে, কিন্তু তারা এই খবর গোপন রাখতে চাচ্ছে, কারণ খবর ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারে। কিন্তু বন্ধুরা, এই খবর কি আর গোপন থাকে? জহির যখন এই খবর শোনে, তার চোখ চকচক করতে শুরু করে। সে মনে মনে বলে, এইবার বুঝি কপাল খুলব। অন্যদিকে সালাউদ্দিন তখনও আমেনাকে নিয়েই পড়ে আছে। রাতে একা ঘুমাতে না পেরে সে আবার ফোন দেয়। সে কষ্টের গলায় বলে, আমেনা, তুই ছাড়া আমারে কেউ বুঝে না। আমেনাও তখন আবেগে চুপ হয়ে যায়, কারণ এত ভালোবাসা সে জীবনে খুব কমই দেখেছে। কিন্তু দর্শকের মনে এখন একটাই প্রশ্ন, এই সুখ কি টিকবে? কারণ একদিকে সাথীর ভয়ঙ্কর রহস্য, অন্যদিকে জহিরের লোভ, আবার সোনার মূর্তির গোপন খবর, সব মিলিয়ে সামনে বিশাল ঝড় অপেক্ষা করছে। সাথী আসলে কে? সে এই বাড়িতে এসেছে কেন? জহির কি সত্যি সোনার মূর্তি চুরি করার চেষ্টা করবে? আর সালাউদ্দিন কি আমেনাকে ছাড়া পারবে? সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে একদম আগুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। কমেন্ট করে জানান আপনার মতে সবচেয়ে রহস্যময় চরিত্র কে, সাথী নাকি জহির? আর এমন দারুণ নাটকের গসিপ আর রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।